রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক বলেন, বান্দারা আমার কাছে বল, হে আমাদের রব, তুমি আমাদেরকে বউ দাও, সন্তান আদি দাও, এমন সন্তান এমন স্ত্রী আমাদের কপালে তুমি তৈরি করে দাও যেগুলো দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায়। ফরিদপুরবাসী, এমন বউ দরকার যে বউ দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায়, অন্যদিকে আমাদের মন আর না চায়। বউ শুধু সুন্দরী হলে এটা হবে তা না, বউকে দিনদার হওয়া লাগবে। এই পৃথিবীর ময়দানে যত কর্মে যত কঠিন কাজ আছে, বাইরের জীবনের সব শক্ত কাজগুলো করে যখন মানুষ বাড়িতে আসবে, ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে স্ত্রীর মাধ্যমে আল্লাহ একটা আলাদা শান্তি পুরুষকে দেবে। আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এইটাই বলে। এইজন্য মানুষ কাবা শরীফ যখন তাওয়াফ করেন, প্রত্যেকটা চক্কর দেওয়ার সময় আমি দেখেছি রুকনি ইয়ামিনী থেকে শুরু করে হজরে আসওয়াদ, এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ মানুষেরা পড়তে থাকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আল্লাহ, দুনিয়ায় হাসানা দাও। তাফসীরে হাক্কানিতে দেখেছি দুনিয়ার হাসানা প্রধানত তিনটা। এক নম্বরে শান্তির ঘর, ওই ঘরটা শান্তির ঘর যে ঘরের ভেতরে ইসলাম আছে, যে ঘরের মেয়ে লোক সন্তানগুলো ইসলাম মেনে চলে, বাইরের জীবন থেকে আসার পরে এই ঘরটা আল্লাহ এমন শান্তি পরিপূর্ণ করে রাখে, বাইরের যত ক্লান্তি শ্রান্তি সব আল্লাহ ঘরে প্রবেশ করলে দূর করে দেয়। এই যে রাতের বেলা এখন বাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় কত রকমের ভয়, কিন্তু ঘরে প্রবেশ করলে একটা আলাদা শান্তি আল্লাহ তৈরি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইসলামের একটা ঘর আছে, এই ঘরটা পরিপূর্ণ করা শান্তি দিয়ে। এই ঘর যদি কেউ শান্তি দিয়ে পরিপূর্ণ করে নিতে চায়, কমপক্ষে 16টা বিষয় দুনিয়াতে তাকে মানা লাগবে। আল্লাহ এই ঘরের দিকে আমাদেরকে আহ্বান জানাচ্ছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন শান্তির ঘরের দিকে। আল্লাহ যে ঘরের দিকে ডাকে, ঘর কিসের ঘর বলেন তো? আরো জোরে বলেন। ঘর বানাতে হলে আমরা কয়েকটা জিনিস পাই, এদিকে তাকান। এক নম্বরে পৃথিবীতে যত ঘর আমরা দেখতে পাই, ঘরের 4টা খুঁটি লাগে। খুঁটি না হলে, পিলার না হলে ঘর তুলতে পারবেন? প্রথমে খুঁটি লাগবে। এই খুঁটি 4টা খুঁটি যদি আপনি ইসলামের যে ঘরে প্রবেশ করতে চান, এই ঘরের 4টা খুঁটি আল্লাহ সাজিয়েছেন নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে। ঘরে শুধু খুঁটিগুলোই হলে হয় না, কেউ যদি ঘরকে মজবুত করতে চায়, বিপদ আপদ থেকে শত্রুর হাত থেকে মুক্ত করতে চায়, অবশ্যই ঘরে বসবাস করার জন্য ছাদ দেওয়া লাগবে, না টিনের ছাউনি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে ঘরের কথা জানাচ্ছেন যে ইসলাম নামক ঘরে, ঘরে প্রবেশ করলে শান্তি পাওয়া যাবে। এই ঘরটা আমার আল্লাহ ছাদ হিসাবে যার নাম দিয়েছেন, এইটার নাম হচ্ছে কালিমা। আপনি এইটা না থাকলে ঘরে প্রবেশ করতে পারবেন ঠিকই, তো থাকতে পারবেন না আরামে। উপর থেকে বৃষ্টি আসবে, ভিজে যাবেন, এমনকি বহু ঝড় ঝাপটা আসতে পারে। আমরা এখন এমন একটা ঘর তৈরি করতে চাই বাংলাদেশকে, যে ঘরে এই ডাকাতি থাকবে না, ঝড় ঝাপটা আসবে না, চিন্তা থাকবে না, চিন্তা রাহাজানি এরকম কোন ভয় আমাদের এই ঘরের ভেতরে আসবে না। পুরা 56,000 বর্গ মাইল আমরা একটা ঘর বানাতে চাই। কথা বলেন ঠিক কিনা? এটা বানাতে হলে আল্লাহ পাক যে নিয়ম নীতিগুলো দিয়েছে, এইগুলো আমাদের দেশে এখন কাজে লাগান। ডক্টর মোহাম্মদ ইউনূস করবেন কিনা জানি না। এই যে নামাজের জন্য আমরা অনেকে দাওয়াত দিয়ে বেড়াই, নামাজ দাওয়াত দেওয়ার বিষয় না, নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করার বিষয়।
কোরআনে কারীম জানিয়েছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, আমি কোন মুমিনকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসাই, ক্ষমতা পাওয়ার পরে তার কাজ হবে নামাজের বিল সমাজে জারি করা। যদিও 1 মাস 2 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা এটা পাইনি। তাহলে এমন মানুষকে এখানে পাঠাতে হবে যে মানুষগুলো এসে আল্লাহর কোরআনের এই কথাটা পালন করবে। কথা বলেন না কেন? এটা যদি রাজনীতি মনে করে আপনি চলে যান, আপনার কবরে আগুন লাগবে। এটা হামজা বানাচ্ছে না, আল্লাহ বানিয়ে দিয়েছে। শান্তির ঘর তৈরি করতে হলে মাস্ট বি নামাজ রাষ্ট্রীয় ভাবে নিয়ে আসা লাগবে। তো আমি দাওয়াতি কাজ করে সলিমদ্দি ভাই কলিমদ্দি ভাই নামাজ পড়তে যাই, এভাবে দাওয়াতি কাজ করে কয়জন আসবে? এটা আইন পাশের বিষয়। আল্লাহ আমার একটা শান্তির ঘর তৈরি করে দিতে চান। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যিনি ভিসি, উনি ইমামতির যোগ্যতা রাখেন। উনি নিজে ছাত্রদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করাচ্ছে। আজকে আমি একটা সিভিল সার্জনের ভিডিও দেখলাম। একটা জেনারেল মানুষ কোরআনে কারীম এমন মধুর কণ্ঠে কারি আব্দুল বাসিদের মতো তেলাওয়াত করছে, জীবনটা জুড়িয়ে যাচ্ছে। আমরা যে বলেছিলাম বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে আছে, আমরা সবাই এরকম কোরআনওয়ালা মানুষ চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির মতো বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এরকম ভিসি দেখতে চাই যারা নিজেরা ছাত্র ছাত্রীদেরকে নিয়ে ইমামতি করার যোগ্যতা রাখে। একটা ভিসি যদি ওখানে ইমাম হয়, হলের প্রভোস্ট যিনি যদি ইমাম হয়, তার আন্ডারে যতগুলো মানুষ থাকবে তারা যদি তার ইমামতিতে নামাজ পড়ে, কোনদিন সিট বাণিজ্য হবে না। খাদ্যের জন্য কোনদিন বাণিজ্য করা হবে না। 1 মাস 2 দিনের রিপোর্ট আজকে দেখেছেন। শুধুমাত্র জালেমরা বিদায় নেওয়ার কারণে যে সমস্ত হলগুলোতে ভর্তুকি দেওয়া লাগতো, খাবারের সমস্যা ছিল, লস হতো, এই খাবারের হোটেলগুলোর মালিক এখন হলের যারা দায়িত্বে আছে ওরা বলছে আমাদের আর লস হচ্ছে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এতটুকু বৈষম্য দূর করার পরে যদি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, এখনো যে জালেম গুলো চেয়ারে বসে আছে এগুলোকে নামান, বিশেষ করে চুপ্পু মিয়াকে। কথা বলছেন এখানে জালেমদের থাকাকালীন একে নিয়োগ দেওয়া, এই চুপ্পু মিয়াকে তাড়াতাড়ি নামান। একে দিয়ে কিন্তু মাঝে মাঝে একটা ইস্যু তৈরি করে ক্রু করার চেষ্টা চালাবে জালেমরা। কারণ জালেমরা তো বসে নেই, বিভিন্ন জায়গায় যে ওরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এখনো। কয়েকদিন আগে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম। এখান থেকে যে জালেমরা পালিয়েছে ওখানে আমি জুলুমের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নালিশ দিয়েছে আমার নামে। বলেছে ওনার দেশে মামলা আছে, আর উনি এসে এদেশে বক্তব্য দিল। ওই দেশে যারা দায়িত্বে আছে ওরা খোঁজ খবর নিয়ে এই 2-3 দিন আগে যেহেতু মামলাটা ডিসমিস হয়ে গেছে, ওরা বিপদে আছে। আরে বেটা, ওরা আদালত থেকে তো বেকসুর খালাস দিয়েছে, ওর কোনো দোষ নেই। তুই বেকার ওর নামে উল্টা পাল্টা করে আমার কাছে নালিশ দিলি। ও দেশটা তো আমাদের মতো হুসুকে বাঙালি না। ওরা খোঁজ খবর নিয়ে দেখতে পেয়েছে জামিন নিরপরাধ। যারা নালিশ দিয়েছে নালিশ পাঠিয়ে এখন থাকার খবর আছে। নিজের পায়ে নিজে কোড়াল মারছেন। বাইরে বসে বসে যে মানুষগুলো ষড়যন্ত্র করছে, এদের জন্য একটা কাজে এই ঝামেলাটা রয়ে গেছে, যেহেতু ওদের নিয়োগ দেওয়া এটা যেন আহ্বান জানাবো খুব তাড়াতাড়ি এই 1628টা চেয়ার থেকে এদেরকে নামিয়ে এতদিন যারা বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে চেয়ার গুলোতে বসান। এইটার জন্য ছেলেরা জীবন দিয়ে গেছে। কালেমাটা আমাদের যদি সাদ হিসাবে আমরা তৈরি করতে না পারি দেশে, কালেমা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা একটা বাক্য, এটা বাস্তবে যদি আমরা নিয়ে যেতে না পারি, আমাদের যে ঘর বানাবে এই ঘরটা কিন্তু বসবাসের উপযুক্ত হবে না। ঘর বানিয়ে ছাদ দিলে শুধু
চারিদিকে 4টা খুঁটি দিলে হয় না, বেড়া দেওয়া লাগে, ঘরের বেড়া দেওয়া লাগে না, দেওয়াল দেওয়া লাগে। আল্লাহ পাক যে ঘরের দিকে ডাকতেছে, শান্তির ঘর যদি আমরা বানাতে চাই, এই ঘরের বেড়া হিসাবে প্রথমে আপনাকে সৎ কাজগুলো রাষ্ট্রীয়ভাবে জারি করা লাগবে। অন্যায় কাজগুলো এগুলো রাষ্ট্রীয়ভাবে আইন পাস করে নিষিদ্ধ করা লাগবে। এটা যদি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হতো, বাংলাদেশের বহু ব্রিজের এই অবৈধ টোল গুলো বন্ধ হয়ে যেত। এটা বন্ধ হয়েছিল 5 তারিখের পর কিছু কিছু, আবার জালেমারা অনেকে বিভিন্ন কায়দা এটা আরম্ভ করছে কিছু মুনাফিকের নাম দিয়ে। আমার কথার অর্থ বোঝেন? অনেক মুনাফিক এখন কিন্তু মাঠে নেমে পড়েছে। অল্প কিছু অত্যাচারের শিকার যারা হয়েছিল তারা এখন সুযোগের সদ্ব্যবহার করছে, আবার ওইগুলো জারি করে আবার বৈষম্য তৈরি করা, আবার সংস্কারকে ধ্বংস করে দিয়ে রাষ্ট্র সংস্কারের জন্য তারা দাবি তুলে জীবন দিয়ে গেল। এখন যদি আমি আবার রাষ্ট্রের ভেতরে ভেজাল বাঁধান, আপনাকে আবার আমাদের সংস্কার করা লাগবে। যে আমরা বেড়া দিতে চাই, এমন বেড়া যে বেড়া থাকলে কোনোদিন বেড়া টপকিয়ে ঘরের মানুষকে আক্রমণ করতে পারবে না বাইরের লোক। সৎ কাজের আদেশগুলো এটা সোনা মধু করার বিষয় না, এটা আইন পাশের বিষয়। সামাজিক জীবন ঠিক করা লাগবে চালানা হিসাবে। ঘরে চালানা লাগে, ভেন্টিলেটর লাগে। পারিবারিক জীবন ঠিক করা লাগবে ঘরকে মজবুত করার জন্য। পারিবারিক জীবন ঠিক করার সেই সর্বপ্রথম যেখান থেকে বিয়ে করে মানুষ শুরু করে, ওখান থেকে ইসলামকে নিয়ে যান। বাংলাদেশে বহু জায়গায় বিবাহের ক্ষেত্রে দেখা যায় হারাম কাজ দিয়ে বিয়ে আরম্ভ হচ্ছে। অনেক ছেলে তার বাবাকে সহ দেখতে যায় মেয়ে। কোথায় পেয়েছেন এটা? ওই মেয়েটাকে আপনি বিবাহ করবেন, আপনার জন্য দেখা যায় যাচ্ছে একবার, আপনার বাবার জন্য দেখা যায় যাচ্ছে বিয়ের আগে। কথা বলেন না কেন? বিয়ের আগে যে আপনি তাকে দিয়ে দেখাচ্ছেন, কিন্তু হারাম দিয়ে শুরু করছেন। অনেকে আবার দোলা ভাই নিয়ে যায়। এই যে পারিবারিক জীবনের যে বেড়াটা, যে চালানাটা আমরা নষ্ট করে ফেলেছি আজ। এই জন্য মায়েদের পেটে এখন আর আব্দুল কাদের জেলানি আসে না। এক কথা বলছে না, আসলে আজকেও কত মানুষ দোয়া চাচ্ছিল। আমি দিনের বেলা আজকে মাহফিল ছিল আমার মাগুরা শ্রীপুরে, কত মানুষ ছোট ছোট বাচ্চা নিয়ে এসে দোয়া চাচ্ছে। দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয়, অমুক হয়। আব্দুল কাদের জেলানি ছেলে এমনি হবে? আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছিল, ওই মায়ের পেটের দিকে তাকান আর আপনার স্ত্রীর পেটের দিকে তাকান। এর পেট তো পরিমরের চাইতে খারাপ। এক কথা বলেন, সারা দেশের মানুষ দেখা শেষ। আর আব্দুল কাদের জেলানির মায়ের পেট তো ওইরকমই ছিল। ওনার জীবনে পড়তে গিয়ে পেয়েছি, মাকে একদিন জিজ্ঞাসা করছে, মা আমাকে পেটে রাখা অবস্থায় তুমি কোনো হারাম কাজ করেছিলে? মা তো মন খারাপ করে ফেলেছে, ডাক দিয়ে বলে, সন্তান আমার কি বললি? তোকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করবো মানে? হ্যাঁ, আমার মনে হয় তুমি আমার পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছিলে, নয়তো আমি যা পড়ি আমার কোনো পড়া মনে থাকতে চাই না। মা বলছে, বাবারে প্রশ্ন যখন করলি, তোকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে হয় না, তবে একটা কথা আমার মনে আছে, আমার পেটে যখন তোর বয়স 9 মাস, কয় মাস, তোকে নিয়ে আমি বেড়াতে গিয়েছিলাম তোর নানির বাড়ি। উঠানের উপরে দেখলাম কিছু আচার রোদে শুকাতে দিয়েছে, ওইটা আমি তুলে খেয়ে ফেলেছিলাম। পরবর্তীতে জানলাম যে ওটা পাশের বাড়ির একজন রোদে শুকাতে দিয়েছে। ও বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস আমি না বলে খেয়েছি, আর এটা হচ্ছে চুরি। এটা কি? কারো জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। এর নাম কি? আরো জোরে বলে। যেহেতু আমি চুরি করে ফেলেছি, ওই হারাম মালের প্রভাব তোর মেধার উপরে পড়েছে, এই কারণে তোর পড়া মনে থাকে না। ফরিদপুরের মা বোনেরা, আপনারা আছেন কিনা আমি জানি না, আপনার পেটে আব্দুল কাদের জেলানি, ফাতেমাতুজ জোহরা এমনি আসবে। তার সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খাওয়ার কারণে তাও ভুল করে মনে করেছিল আমার নিজের মায়েরটা।
এই কারণে যদি মেধার উপরে সন্তানের প্রভাব পড়ে, আর আপনারা আমাদেরকে পেটে নিয়েছে যারা, ওরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলে। আমাদের পারিবারিক জীবনের যে এই যে বেড়াটা ছিল, দেওয়ালটা ছিল, এটা আমরা নষ্ট করে ফেলেছি। এখন আবার আরম্ভ করেন আস্তে আস্তে ভালো করার। একজন মহিলাকে 14 জন পুরুষ মানুষ দেখতে পারে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। আর বাকি কারো সামনে তো মেয়েদের যাওয়া জায়েজ নেই। যে 14 জন পুরুষের সামনে আপনি যেতে পারবেন, তার ভেতরে আপনার বাবা, দুধ বাবা না, আপনার আপন বাবা হওয়া লাগবে, নাম ডাকা বাবা না। অনেকে ধর্ম বাবা পাতিয়েছে, তার সামনে কোনো পর্দা নেই, বাবা শাহজালাল সব হালাল। এটা জায়েজ আছে? কিসের ধর্ম বাপ? আপনি শুধু যেতে পারবেন আপনার আপন বাবার সামনে, আপনার নিজের ছেলের সামনে, বোনের ছেলের সামনে, মেয়ের জামাইয়ের সামনে। মেয়ের জামাই মানে কি? মেয়ের স্বামী যেটা, ওটা আপনার জামাই। তো এটা আবার এই এলাকা অনেকে বোঝে না। চট্টগ্রামে আবার ওর স্বামীকে বলে জামাই, আরেক ভেজাল। এই জন্য বলছি মেয়ের যেটা স্বামী, ওইটা তো আপনার জামাই হয় সম্পর্কে, তার সাথে আপনি দেখা করতে পারবেন শাশুড়ি হিসাবে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা, এ পুরা শরীর ঢেকে রাখা লাগবে। মাথার চুল নিজের মেয়ের স্বামী ওই জামাইকে দেখানো যায় না। কিন্তু অনেক শাশুড়ি চুলে শ্যাম্পু করে দেখায় যে বাবাজি। শেষ পর্যন্ত অনেক শাশুড়িকে নিয়ে জামাই যে পালিয়ে গেছে, এ বাংলাদেশে নেই। আমাদের এই বেড়া এমন নড়বড়ে হয়ে গেছে, এ বেড়া দিয়েছে এসে ঢুকে পড়ে। এ বেড়ায় শান্তি আসবে? শুধু এই দেওয়াল গুলো না, বেড়া গুলো না, এরপর আবার জ্বালানা আছে। এই জ্বালানা গুলোর নাম আল্লাহর কোরআনে আমি বিভিন্ন জায়গা থেকে মিলিয়ে পেয়েছি। অর্থনীতির জ্বালানা লাগানো লাগবে, সাংস্কৃতিক জ্বালানো লাগানো লাগবে। আর সাংস্কৃতিক জগৎটার জ্বালানা আমরা এমন ভাবে খুলে দিয়েছি, ভারতের আগ্রাসন, আকাশ সংস্কৃতির নামে এমন এমন কিছু আসে। এখন শুনলাম যে নাকি ভারতের এই 36টা চ্যানেলের অনেকগুলো চ্যানেল বন্ধ হয়েছে। আমি জানি না, এটা আইন পাশ করে এই মুহূর্তে বন্ধ করে দেওয়া দরকার। কোনো শিক্ষা নেই এই চ্যানেলগুলোতে, বিশেষ করে স্টার জলসা, স্টার প্লাস, জে প্লাস, জে বাংলা। কি শেখেন এখান থেকে? শুধু তালাতালি করা আর এর কথা ওর কাছে লাগান। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নবীর নাম, এরপর আবার মোহাম্মদ, দুইটা। আপনি ডক্টর মানুষ, অনেক শিক্ষিত মানুষ, আশা করব বাংলার জনগণ আশা করে আছে 96% মুসলমান। আপনি তাড়াতাড়ি আইন পাশ করে ভারতের এই 36টা চ্যানেল বন্ধ করে দিন। কারণ ভারতের এত বড় দেশে বাংলাদেশের একটা চ্যানেলও চলে না। একটা চ্যানেল চলতো তার আংশিক, এটিএন বাংলা, বাকি একটাও চলে না। আমি তো বহুদিন ভারতে থাকতাম, অথচ 36টা চ্যানেল চলছে এই দেশে। তাও শিক্ষামূলক কিছু দেখলে দেখা যায়, সব আকাশ সংস্কৃতির নামে এমন এমন কিছু দেখায়। আমার মনে হয় বাবা আর মেয়ে এক জায়গায় বসে দেখলে দুইজনে অজ্ঞান হয়ে যাবে। এ কথা বলছে না কেন? তাহলে এই জ্বালানাটা, এই যে সাংস্কৃতিক জগতের জ্বালানা, অর্থনীতির জ্বালানা, সামাজিক জীবনের জ্বালানা, এই জ্বালানাগুলো ঠিক করার দরকার না? এই নেওয়া লাগবে কোরআন থেকে। সব ঔষধ এখানে দেওয়া আছে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন নাযিল করার ধারাবাহিকতা, এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের রোগ মুক্তির কারণ হবে। এই সমস্ত বিষয়গুলো যেহেতু রোগ দিয়ে ভরা, এই জ্বালানাগুলো ভেন্টিলেটর লাগে, এগুলো আমরা ঠিক করব। এগুলো মুআমালাত, মুআশারাত, মানুষের সাথে কথা বলতে হলেও আপনি বাইরে থেকে কথা বলবেন যখন, হাসি মুখে বলবেন। মোবাইলে যখন কথা বলবেন এমন নরম ভাষায় বলা লাগবে যেন এক একটা কথা সাদগা দেওয়ার মতো সওয়াব হয়। এই বিষয়গুলো দিয়ে যদি আমরা ঘর, জ্বালানা, দরজা, আকাশে যে ছাদ, টিনের ছাদ হোক, আর এমনিতে চুনসুরকির ছাদ হোক, ছাদগুলো যদি কোরআনের আয়াতগুলো দিয়ে, হাদিসগুলো দিয়ে আমরা বানাতে পারি, এইরকম বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ঘরে ঢুকলে আপনি আসলে শান্তি পাবেন। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সরল পথের দিশা দেন। আমরা যদি এভাবে ঘরে প্রবেশ করতে পারি হেদায়েতের সহকারে, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা,
আল্লাহ যদি জিয়াদাতুন না দিত, এখানে দুই পেশ আছে। এ তানবিনের অর্থ পেয়েছি আমি তাফসিরে ফি জিলালিল কোরআনে। মুফাসসির লিখেছেন যারা ভালো কাজ করে তাদের উত্তম কিছু আমার আল্লাহ রেখে দিয়েছে, এবং তার চাইতেও বেশি এবং ধারাবাহিক ভাবে। এখানে আরবি গ্রামার যারা বোঝে, তাফসীর পড়ে, ওনারা জানবেন শুধু জিয়াদা এরকম আল্লাহ দিলে আল্লাহর নিয়ামতটা থেমে যেত। আল্লাহ যেহেতু জিয়াদাতুন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এরকম শান্তির ঘর তৈরি করে যারা সত্যি প্রবেশ করতে পারবে, যারা হেদায়েত সহকারে দুনিয়ার জীবনটা শেষ করতে পারবে, এদের যে নিয়ামত আল্লাহ দেবেন এটা শুধু শেষ না, এটা অব্যাহত থাকবে। এবং সর্বশেষ নিয়ামতের নাম হচ্ছে আল্লাহর সাক্ষাৎ। আল্লাহ এটা দিয়ে যেন আমাদের ধন্য করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, প্রচন্ড এই গরমের ভেতরে কোরআনে কারীম শোনার জন্য আমরা বোঝার জন্য চেষ্টা চালিয়েছি। তোমার হাবিব জানিয়েছে কোরআনের কোন একটা আয়াত বোঝার জন্য মানুষ যদি চেষ্টা করে 1 ঘন্টা 500 রাকাত নফল নামাজের সওয়াব দেওয়া হয়। আমরা 1 ঘন্টা ধরে চেষ্টা চালাম, আল্লাহ তুমি আমাদেরকে মেহেরবানি করে কোরআনের এই আয়াতটা কায়েম করে দাও। 56,000 বর্গ মাইল কেমন একটা শান্তির নীড় তুমি তৈরি করে দাও, যেখানে প্রবেশ করলে আসলে এই দারুস সালাম হিসাবে শান্তি পাওয়া যায়। অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল তাদেরকে কবুল করো। মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা দেশটা যখন মুক্ত করে দিয়েছো, সর্বশেষ তোমার কাছে বড় আকাঙ্ক্ষা আশা আমাদের এই কোরআন দিয়ে দেশটা চলছে এটা যেন দেখে মরতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা এলান শুনি। আগামী 17 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ব্যাপারী বাড়ি মোড় দুপুর 3টায় গণসমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা সকলে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আরেকটা এলান শুনি। আগামী 23 সেপ্টেম্বর রোজ সোমবার আকুটের চর, সুইচ গেট, খালাসিডাঙ্গি আলমদিনা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল। প্রধান অতিথি হিসাবে থাকবেন আমিরুল মুজাহিদিন শাইখ সরবরাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আমরা কেউ হুজুরের সাথে মুসাফা না করার চেষ্টা করি। হুজুর নিজেই বলছেন আলোচনার ভিতরে হুজুর অনেক ক্লান্ত, অনেক অসুস্থ। আমরা কেউ মুসাফা করে বা ধাক্কাধাক্কি করে আমরা হুজুরকে কষ্ট দেব না। আমি সকলকে অনুরোধ করব আপনারা মেহেরবানি করে হুজুরকে